ঘন কুয়াশায় আবার দুর্ঘটনা ঘটল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এছাড়া নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। এদিকে কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ৩ তরুণের। ঘন কুয়াশায় রোববার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে বেশ কয়েকটি দুর্ঘটনা, ঘটে প্রাণহানিও। সোমবারও দেখা গেছে একই চিত্র। সিরাজদিখানে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলে নিহত হন প্রাইভেট কারের যাত্রী এক নারী। আহত ৫ জনকে উদ্ধার করে পাঠানো হয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পিছন থেকে একটা কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। ধাক্কার পরবর্তীতে সেই প্রাইভেট কারের যাত্রী এবং চালকের সবাই নিচে নেমে যায়। তাৎক্ষণিকভাবে আমরা শ্রীনগর হসপিটালে প্রেরণ করি আহতদের উদ্ধার করে এবং মৃতদেহকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে আইনগত কার্যক্রম শেষ করে আমরা থানায় নিয়ে আসছি। নাটোরে ঘন কুয়াশার মধ্যে সংঘর্ষ হয় ২ ট্রাকের মধ্যে। পরে আরও ৪টি ট্রাক ধাক্কা দেয় দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক চালকের। আহত ৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫-৬টা গাড়ি একসাথে যে এত বড় একটা দুর্ঘটনা আমার জীবনে ফার্স্ট। সিরিয়ালে গাড়ি ছিল, বর্তমানে রাস্তায় কুয়াশা যে পরিমাণ হচ্ছিল ১০ ফিট পর্যন্ত দেখা যাচ্ছিল না। ঘটনাস্থলে আসার পর ফায়ার সার্ভিস ৬ জনকে উদ্ধার করছে লোক। তার ভিতর ২-৩ জন গুরুতর আহত আছেন। স্থানীয় জনগণ এবং যারা প্রত্যক্ষদর্শী ২-১ জন আছে তারা সবাই বলতেছে যে ঘন কুয়াশার কারণে ঘটনার সম্ভাবনা বেশি। এদিকে কুমিল্লার আড়াইউড়া মধ্যপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন ৩ তরুণ। একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন আহাদ হোসেন, মিনহাজুল ও মোহাম্মদ ইমন। সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় প্রাণ যায় তাদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।